আমরা ভুনের সেকেন্ড 2 নাম্বার রুলসটাতে যাব। আমরা একটু আগে শিখলাম যে বোন দ্বারা যদি দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয় তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আর যদি বোন দ্বারা যদি দুইটা সাবজেক্টকে যুক্ত না করে বোন না থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আমরা কিভাবে দেখি, দেখো এখানে আমি কেন তোমাদেরকে শুধু বোন বি ও এন বোন বাট অর নট দিয়ে শিখালাম। আমি যদি এই বাট অর না দিয়ে আমি যদি বইয়ের ভাষায় গতানুগতিক ভাবে শিখাতাম তোমাদেরকে অনেকগুলো শব্দ শিখতে হতো। যেমন আমরা 5 নাম্বার রুলসে যদি দেখি, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, accompanied by, followed by, and not, and no। অর্থাৎ এই ধরনের আরো অনেকগুলো শব্দ আমাদেরকে শিখতে হতো। বুঝতে পারছো? তাহলে এই যে শব্দগুলো আমরা না শিখে শুধুমাত্র বাট অর নট, যে বোন থাকলে আর বোন না থাকলে, বোন থাকলে সেকেন্ড সাবজেক্ট, বোন না থাকলে ফার্স্ট সাবজেক্ট, তাহলে আমাদের পুরোটা রুলস অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তাহলে এই জন্যই বলি, গ্রামার যখন শিখবে গতানুগতিক বই হুবহু মুখস্থ না করে একটু ভিন্নভাবে নিজের মতো করে শেখার চেষ্টা করবে, তাহলে পরীক্ষা পর্যন্ত মনে থাকবে। বাট গতানুগতিক বইয়ের কথা যদি মুখস্থ করে যদি পরীক্ষা পর্যন্ত যাও, এত তথ্য মনে থাকবে না। আমরা 5 নাম্বার রুলসটা একটু যাব। সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। ঠিক সেম আগের মতো যে ভুন, আমরা একটু আগে বলে আসছিলাম ভুন বলতে আসলে কি বোঝায়। তারপর আমি লিখে দিচ্ছি, বাট এখানে বি বি ও এন, বোন। বি দ্বারা বোঝাচ্ছে বাট, এন দ্বারা দ্বারা বোঝাচ্ছে অর, এন দ্বারা বোঝাচ্ছে নট। দুইবার লেখার উদ্দেশ্য হচ্ছে সবাই যেন বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? এই শব্দগুলো দ্বারা যদি দুইটা নাউন বা প্রনাউনকে যুক্ত করে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আর যদি এগুলো না থাকে, অন্য কিছু থাকে, অন্য কিছু থাকে, অন্য কিছু কি থাকে, অনেক কিছুই থাকতে পারে। এই তিনটা না থাকলেই হলো। ঠিক আছে? অনেক কিছুই থাকতে পারে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। রুলসটা যদি আমি এভাবে লিখি, রুলস টু, যে noun oblique pronoun plus ভুন having no ভুন। having no ভুন মানে বোন থাকবে না, এটা বুঝাচ্ছি। আমরা একটু বুঝে নিতে হবে বিষয়টা। হ্যাঁ, having no ভুন মানে বোন থাকবে না, এটা বুঝতে হবে, যদি এটা অর্থটা এইরকম নয়। আচ্ছা, having no ভুন মানে হ্যাভ তো আছে বা হ্যাভ তো থাকে। ঠিক আছে, হ্যাভ নো ভুন, having no ভুন মানে বোন না থেকে যদি অন্য কিছু থাকে, বোন না থেকে যদি কি থাকে, অন্য কিছু থাকে, আদার্স, আদার্স কিছু থাকে। আদার্স আমরা লিখে দিলাম, আদার্স বলতে অনেক কিছুই থাকতে পারে। প্লাস নাউন অবলিক, খুবই গুরুত্বপূর্ণ একটা রোলস কিন্তু আমরা শিখছি এখন। ঠিক আছে? তাহলে কি হবে, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, সমান ইকুয়াল ভার্ব। ভার্ব কি হবে, এটা ছিল আমাদের প্রশ্ন। ঠিক আছে? তাহলে আমরা জানি যে প্রথম নাউন বা প্রনাউন হচ্ছে, এই যে এটা আমরা বললাম, এই নাউন বা প্রনাউন হচ্ছে আমাদের ফার্স্ট সাবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট, এই পরবর্তী ফার্স্ট সাবজেক্ট, এই পরবর্তী নাউন বা প্রনাউন হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। ঠিক আছে? সেকেন্ড সাবজেক্ট। আচ্ছা, সেকেন্ড সাবজেক্ট। তাহলে এখানে ভার্ব কি অনুযায়ী হবে, ভার্ব কি অনুযায়ী হবে? ঠিক আছে, প্রথম হচ্ছে নাউন বা প্রনাউন ফার্স্ট সাবজেক্ট,
হ্যাভিং নো বোন, বোন না থেকে কি থাকতে পারে, আদার্স থাকতে পারে। আদার্স গুলো কি কি বইয়ে দেওয়া আছে দেখো, as well as, with, along with, together with, accompanied by, followed by, and not, আর অনেক কিছু কিছু জিনিস থাকতে পারে। পরবর্তী সাবজেক্ট নাউন বা প্রোনাউন। তাহলে আমরা একটু এক্সাম্পল দিয়ে যদি লিখি বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের। এক্সাম্পল, যেমন প্রথম সেন্টেন্সটা যদি বলি, দ্য চেয়ারপারসন chairperson along with the members be present. Be present. The chairperson along with the members be present. এখন দেখো ভাইয়া, এই চেয়ারপারসন হচ্ছে ফার্স্ট সাবজেক্টের অংশ, ফার্স্ট সাবজেক্টের অংশ। দ্য মেম্বার্স হচ্ছে সেকেন্ড সাবজেক্টের অংশ। তাহলে আমরা এখানে কয়টা সাবজেক্ট পেলাম? অলরেডি সাবজেক্ট তো একটাই, মানে সাবজেক্টে দুইটা অংশ পেলাম। একটা অংশ হচ্ছে দ্য চেয়ারপারসন, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর দ্য মেম্বার্স হচ্ছে আরেকটা পার্ট। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি দ্য চেয়ারপারসন অনুযায়ী ভার্ব লিখবো নাকি দ্য মেম্বার্স অনুযায়ী ভার্ব লিখবো? এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। জিহান, তুমি একটু বলো যে ভাই এখানে আমরা কোনটা অনুযায়ী ভার্ব লিখবো? ভাই এখানে দ্য চেয়ারপারসন ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অ্যাবসলিউটলি রাইট, দ্য চেয়ারপারসন। তাহলে এখানে বি বলতে আসলে কি বোঝাচ্ছে ভাইয়া? বি দ্বারা বোঝাচ্ছে টু বি ভার্ব, রাইট? জি ভাইয়া। টু বি ভার্ব। আচ্ছা তাহলে বলো তো তুমি একটু যে টু বি ভার্ব বলতে আসলে আমরা কোনগুলো বুঝি? am is আর was were been। am is are, was were been। am is are was were were। আচ্ছা এতটুকু ধরলাম, am is are, was were। আচ্ছা তাহলে বলো তো যে এখানে কি আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব নাকি পাস্ট টেন্স ব্যবহার করব? ভাই এখানে প্রেজেন্ট টেন্সও ব্যবহার করা যায়, পাস্ট টেন্সও করা যায়। যেমন দ্য চেয়ারপারসন যেখানে ইজ প্রেজেন্ট হবে বি এর জায়গায়, রাইট, আর এটা এখানে হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট। পাস্ট। দেখো এখানে কিন্তু কোনো ধরনের কোনো ফ্লো দেওয়া নাই যে অলওয়েজ, occasionally, generally, sometimes, daily, regularly, every day, every week, every month, every year, এই ধরনের কোনো শব্দ কিন্তু নাই। yesterday, ago, long ago, last night, last week, last month, yesterday, এই সমস্ত কোনো শব্দ নাই। তার মানে আমরা এটাকে প্রেজেন্ট টেন্সও ধরতে পারি, পাস্ট টেন্সও ধরতে পারি। যদি আমরা প্রেজেন্ট টেন্স ধরি তাহলে আমাদের am is এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, আর যদি পাস্ট টেন্স ব্যবহার করি তাহলে আমাদের was were অনুযায়ী ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, am is are এর মধ্যে যদি হয় তাহলে কোনটা হবে, was were এর মধ্যে কোনটা হবে? এখন আমাদেরকে পারসন খুঁজতে হবে। যে এই যে দ্য চেয়ারপারসন যে সাবজেক্টটা, দ্য চেয়ারপারসন, আমি যদি সিঙ্গুলার। দ্য দ্য চেয়ারপারসন এখানে কয়জনকে বোঝাচ্ছে বলো তো? একজনকে। only only one person, right? only one person. one person হলে কি আমরা সিঙ্গুলার বলতে পারি না? জি, তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্ব কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমাদেরকে আনসার হিসাবে লিখতে হবে ইজ। is, absolutely right. প্রেজেন্ট টেন্স হলে আমরা কি লিখবো? is। আর যদি আমরা পাস্ট টেন্স ধরে নিই তাহলে আমরা কি লিখবো? was। am হবে না, কারণ হচ্ছে am বসে I এর সাথে, আমরা জানি am কার সাথে বসে? I এর সাথে বসে, I এর সাথে বসে। থ্যাংক ইউ জিহান, ক্লিয়ারলি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমরা আরো একটা দুইটা এক্সাম্পল দেই, তাহলে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে। আমরা একটা এক্সাম্পল আলোচনা করলাম, আমরা সেকেন্ড এক্সাম্পলটা একটু আলোচনা করি। সেকেন্ড এক্সাম্পল লেখা আছে neither, 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 sorry, Nipu as well as her brother be good. Good. আচ্ছা, Nipu as well as her brother be good.
আচ্ছা, এটার আনসারটা কে ব্যাখ্যা করতে পারবে? জি, বলো ভাইয়া। জি ভাইয়া, এখানে হচ্ছে নিপো অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার বি গুড। এখানে বোন মানে বাট অর নট এগুলা নাই, মানে দুইটা সাবজেক্টকে যে যুক্ত করছে এর মাঝখানে আছে অ্যাজ ওয়েল অ্যাজ, মানে এগুলার মধ্যে বাট অর নর নাই, সেজন্য এখানে হবে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী। আর ফার্স্ট সাবজেক্ট যেহেতু নিপু, এটা হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য এখানে বি এর জায়গায় হবে ইজ। আর এখানে আমরা ওয়াজও দিতে পারি, যে কোনো একটা দিতে পারি, তো এখানে আমরা ইজি দিচ্ছি। অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমরা এখানে আনসার ইজ অথবা ওয়াজ দুইটাই লিখতে পারি, রাইট? জি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গুড। নাম্বার 3 তে আমরা যাব। I and not Kamal has done it. এটা একটু ব্যাখ্যা করতে পারবে কে? এটার আনসারটা কে বলতে পারবে? জি, বলো ভাই। জি ভাইয়া, আমরা যদি প্রথমে দেখি, প্রথমত সেন্টেন্সটা হচ্ছে আই অ্যান্ড নট কামাল হ্যাজ ডান ইট। ভাই আমরা জানি যে যদি কোনো সেন্টেন্সে বোন থাকে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। যেহেতু এখানে বোন নাই, যেহেতু এখানে অন্যগুলো আছে, যেমন আমরা জানি যদি কোনো সেন্টেন্সে বোন না থাকে আদার্স অন্যগুলা থাকে, যেমন অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ফলোড বাই অ্যান্ড, নট অথবা অ্যান্ড নো থাকে, তাহলে আমরা জানি যে প্রথম সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব বসবে। সেহেতু এখানে মানে আমরা পাস্টও ব্যবহার করতে পারি, প্রেজেন্ট মানে ফার্স্ট টেন্স অথবা প্রেজেন্ট টেন্স দুইটাই ব্যবহার করতে পারি। যে আমরা তাহলে এখানে আমরা বর্তমানকে প্রাধান্য দেই, এখন আই এর সাথে এখানে হ্যাভ বসবে। অ্যাবসলিউটলি রাইট। এখানে দেখো আরেকটা কথা বলে রাখি, যেহেতু এখানে অলরেডি হ্যাজ দেওয়া আছে, হ্যাজ দ্বারা বোঝাচ্ছে এটা প্রেজেন্ট, সো প্রেজেন্টকে মাথায় রাখতে হবে। বাট যদি টু হ্যাভ থাকতো তাহলে আমরা প্রেজেন্ট এবং পাস্ট দুইটাই লিখতে পারতাম। বাট এখানে কিন্তু শুধুমাত্রই আমাদেরকে প্রেজেন্ট নিয়ে চিন্তা করতে হবে। আর যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে প্রথমে আই, আর আই এর সাথে হ্যাভ বসে, হ্যাজ বসে না, সো আই অনুযায়ী ভার্ব হবে। সবাই একটু স্ক্রিনশট দাও। সবাই একটু স্ক্রিনশট দাও। কেউ আবার বলবা না ভাই নেটওয়ার্কের সমস্যা বা কোনো কারণে। আমি অনেক সময় নিয়ে দিচ্ছি, তোমরা হয়তো ব্যস্ত থাকো ক্লাসে, যদি কোনো কারণে অমনোযোগী থাকো সেটাকে তোমরা নেটওয়ার্কের উপর দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করো। অনেক সময় ধরেই বলছি যে সবাই কি দিছো স্ক্রিনশট? গুড। আচ্ছা, এবার আসি আমরা। ইয়াসিন কত পার্সেন্ট বুঝতে পেরেছো? এতক্ষণ যাদের জিজ্ঞেস করছি তাদেরকে এখন জিজ্ঞেস করবো না। জি ইয়াসিন, কত পার্সেন্ট বুঝতে পেরেছো পড়াটা? আসমা আপু কত পার্সেন্ট? জি ভাইয়া 100%। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড, মনোযোগ আছে। রাহিমা আপু কত পার্সেন্ট বুঝতে পেরেছেন? ভাইয়া 95% বুঝতে পারছি, তবে 100% প্র্যাকটিসের পরে বুঝে নেই। আমরা বুঝানো তো 95% বুঝতে পারছি, এবার আমার প্র্যাকটিসের পরে 100%। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটু প্র্যাকটিস করতে হবে। গুড। তারপরে হচ্ছে শারমিন আপু বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। আয়েশা আপু জি। জি ভাইয়া বুঝতে পারছি। শুধু বুঝলে হবে না, কত পার্সেন্ট বুঝতে পেরেছেন সেটা বলতে হবে। ভাইয়া 150%। কত পার্সেন্ট? 150% বেশি ভাইয়া, কম না। তাও কোনো পার্সেন্ট হয় নাকি? হ্যাঁ যে ভাইয়া আবার তাই হয়, আপনার পেরেছি, হবে। পড়াটা আর বাসায় পড়তে হবে না, মুখস্থ হয়ে গেছে, বিষয়টা এরকম বুঝাচ্ছ রাইট? জি জি জি। 150% আর হয় না। আচ্ছা
নাইমা আপু জি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু, ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। সাইমা আপু, আলহামদুলিল্লাহ ভাইয়া 100% বুঝতে পারছি। মাশাআল্লাহ। সুমনা আপু, জি ভাইয়া 100% বুঝতে পারছি। শিহাব, বুঝতে পেরেছিস? আলহামদুলিল্লাহ ভাইয়া, বুঝতে পারছি 100%। আর কাউকে জিজ্ঞেস করছি না, আই থিঙ্ক ইনশাল্লাহ সবাই বুঝতে পারবে যাদের মনোযোগ ছিল, এবং বোঝা উচিত আমি যেভাবে পড়াই, বোঝা উচিত সবাই। রাবিয়া আক্তার, জি আপু, বুঝতে পেরেছেন আপনি? জি ভাইয়া 100%। ইনশাল্লাহ আমি ধরে নিতে পারি যে আমাদের সেকেন্ড রোলটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি ইনশাল্লাহ। সবাই একসাথে কি বুঝতে পেরেছো সবাই? ওকে, মাশাআল্লাহ।